আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা এমন একটি বিষয় চয়ন করেছি যেটি আমাদের সমাজের বড় একটি সমস্যা বলতে পারেন। আর ওই বিষয়টি হলো সমস্যা। আজকের বিষয় সেটি হলো সমাজের সমস্যা, আর বিষয়টি হলো সমস্যা। আপনি যখন সমাজে কোনো কাজ করতে যাবেন, ভালো কাজ করছেন, এলাকা থেকে কয়জন এসে বলবে তোমার সমস্যাটা কোথায়। আচ্ছা, অথবা কেউ একটি খারাপ কাজ করছে, আপনি গিয়ে বাধা দিলেন, সেখানেও বলবে তোমার সমস্যা কোথায়। এটি হলো সামাজিক ভাবে। আর আমরা যদি দিনের ব্যাপারে বলি, তাহলে অনেকেই আছে কিছু কাজ করে বসলো, আপনার বললেন ভাই এইভাবে তো শরীয়ত আমাকে আপনাকে সমর্থন করেন। বলছে সমস্যাটা কোথায়। দুই চারটা উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন। সালাতের পূর্বে নাওয়াইতু আন উসাল্লি, এটা আমরা ছোটকাল থেকে সবাই পড়ে এসেছি, আমরা মুখস্থ করেছি মক্তবে, মাদ্রাসায়, ইমাম সাহেবের কাছ থেকে, ফুফুদের কাছ থেকে। ফুফুরা কিন্তু ভালো শিক্ষা দেন। মার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। আসলে কি এটা রাসূল থেকে প্রমাণিত, কোন সাহাবা থেকে প্রমাণিত, কোন তাবে তাবেইন আইমাতুল মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের থেকে প্রমাণিত, তারা পড়েছেন, পড়তে বলেছেন, কোন বইতে লিখেছেন? নিয়ত, সালাতের নিয়ত, এমনকি অন্যান্য বিষয়ে এইভাবে নিয়ত, গদ বাঁধা নিয়ত আমরা শিখেছি। এবং এক এক সালাতের এক এক নিয়ত। এই নিয়তের কারণেই অনেকেই নিয়ত মুখস্থ নিয়ে সালাতে আদায় করে। তো এখন যখন আপনাকে বলা হলো যে আপনি এই যে নিয়তটা পড়ছেন, এর সপক্ষে কোনো প্রমাণ আদি আছে, বলবে যে সমস্যা কোথায়, পড়লে সমস্যা কোথায়। আর ইমাম সাহেবের কাছে গেলে ইমাম সাহেব তো আপনাকে এক ধাক্কায়, ইমাম সাহেব হোক, কোন আলেম সাহেব হোক, তার কাছে যখন যাইবেন, আপনাকে এক ধাক্কায় আপনাকে বের করে দেবে। আপনি কি করতে পারেন? আপনি কি হাদিস পড়েছেন? আপনি কি কোরআন পড়েছেন? আরবি পড়ে কি অনুবাদ করতে পারবেন? আপনি কি মাদ্রাসায় পড়েছেন? মাদ্রাসায় বারান্দায় গিয়েছেন? এভাবে আপনাকে বিভিন্ন কথা বলে আপনাকে শেষ পর্যন্ত যদি আপনার অবস্থানটা যদি একটু শক্ত হয়, আপনি যদি তাকে প্রশ্নটা ছুড়ে মারতে পারেন, সে একটা কথাই বলবে সমস্যাটা কোথায়। সমস্যাটা কোথায়? অজু করতে গেলেন, শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে। শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে। দেখবেন আমরাও শিখেছি
ওযু করার পূর্বে লম্বা একটি দোয়া। আবার আরেক বই যেখানে লেখা আছে নাই কোনো প্রমাণ, নাই কোনো কিছু, হাত ধোয়ার একটি দোয়া, মুখ ধোয়ার আরেক দোয়া, পা ধোয়ার আরেক দোয়া, মাসা করা আরেক দোয়া। এই দোয়াগুলি বলছে দোয়া তো, দোয়া করলে সমস্যাটা কোথায়? দোয়া করলে সমস্যাটা কোথায়? প্রশ্ন একটি, রাসূল শিখিয়েছেন, সাহাবাগণ শিখিয়েছেন, ইমামগণ শিখিয়েছেন? না। কোথায় পেয়েছেন? এক বইতে লেখা আছে। যে বইতে লেখা আছে সেখানে কি কোনো প্রমাণ আছে? গেল। ওযুতে নিয়ত, সালাতে নিয়ত, সিয়ামে নিয়ত, প্রত্যেকটাতে এইভাবে নিয়ত। এখন কিছু চতুর ইমাম বা শিক্ষিত আছেন, তারা আপনাকে বুঝাবেন যে বুখারীর প্রথম হাদিসটা বলেন, জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর প্রতিটি কাজ নির্ভর করে। তার নিয়ত করতে হবে। হুম, নিয়ত করতে হবে। তো নিয়ত যে করতে হবে, এতে আপনি একমত ইমাম সাহেব, মাওলানা সাহেব বা শেখ অথবা মৌলভী সাহেব অথবা হুজুর অথবা আলেম সাহেব অথবা শিক্ষিত জন, নিয়ত যে করতে হবে এতে কি আপনি একমত? বলছে হ্যাঁ। আবার বলুন, নিয়ত করতে হবে। আবার বলুন, নিয়ত করতে হবে। আচ্ছা, নিয়ত করতে হবে, এটা রাসূল বলেছেন, সাহাবাগণ বলেছেন, তাবি, তাবে তাবি, আইম্মাতুল মুজতাহিদিন সবাই বলেছেন, আমিও বলছি, আপনিও বলছেন, নিয়ত করতে হবে। সত্য কথা, নিয়ত করতে হবে, এতে একমত। কিন্তু নিয়ত পড়তে হবে কিনা? নিয়ত করতে হবে, কিন্তু পড়তে হবে কিনা এটা বলুন। তখনই শুরু হয়ে যাবে, আপনি বুঝেন না, আপনাকে বোঝানো সম্ভব না, আপনি গোয়ার, আপনি ইসলামে কি বুঝেন, শেষে বলবে সমস্যাটা। রাসূল বলছেন নিয়ত করতে হবে, পড়ার কথা বলেন। একটি ইবাদত থেকে আরেকটা ইবাদতকে আলাদা করার জন্য নিয়ত। যেমন আপনি মসজিদে গেলেন, জোহরের সালাত আদায় করবেন, ধরেন জামাতও শেষ হয়ে গেছে, আপনি আল্লাহু আকবার বলে শুরু করে দিলেন, 4 রাকাত সালাত আদায় করলেন। আমাদের দেশে তো সুন্নত 4 রেখাত একসাথে পড়ে, সহিহ সুন্নত যেটা 2 রাকাত 2 রাকাত আদায় করবেন। আর যারা 4 রাকাত করে আদায় করেন, আমি বলবো না আপনার নামাজ অশুদ্ধ হয়েছে। তো 4 রাকাত সালাত আপনি আদায় করলেন, এরপরে আপনার জরুরি একটা কাজ আসলো, আপনি বেরিয়ে চলে গেলেন, 4 রাকাতে পড়েছি, এই 4 রাকাত আপনি সুন্নত করেছেন না ফরজ করেছেন? যদি প্রথম নিয়ত করে থাকেন সুন্নতের, তাহলে তো আপনাকে ফরজ আদায় করতে হবে। আর যদি আপনি ফরজের নিয়ত করে থাকেন, তাহলে সুন্নত আপনি যখন জরুরি প্রয়োজনে বেরিয়ে যাচ্ছেন, সুন্নত আদায় করলেন না। তাহলে এই ফরজ এবং সুন্নতের ভিতরে পার্থক্য, দুইটি আমলের ভিতরে পার্থক্য করার জন্য নিয়ত করা। আপনি যখন দাঁড়াইলেন, কোন সালাত আদায় করছেন, কোন সালাতটি আপনি আদায় করছেন। আবার ভালো করে বুঝি, একজন
প্রতিবেশী অভাবী, তার কাছ থেকে আপনি 3 কেজি চাউল হাওলাত নিয়েছিলেন। এরপর রমজান মাস আসলো, ঈদের দিন তাকে 3 কেজি চাউল ফেরত দিলেন, 3 কেজি চাউল তাকে দিলেন। দেওয়ার পর বাড়িতে গিয়ে দেখলেন আর এক অভাবী আছে, তাকেও 3 কেজি দিলেন। এখন প্রথম অভাবীকে যে 3 কেজি দিলেন, কি ঋণ পরিশোধ করলেন নাকি আপনি সাদাকাতুল ফিতর দান করলেন? নিয়তের উপরে। এখন যখন আরেকজনকে দিলেন, তখন মনে করলেন যে না, তাকে তো 3 কেজি দিয়েছিলাম, ওইটা আমি ঋণ পরিশোধ হয়ে গেল। আপনি নিয়ত কি করেছিলেন, ঋণ পরিশোধ নাকি সাদাকাতুল ফিতর? এই যে পার্থক্যটা। আরেকটা পার্থক্য হলো আপনি যে কাজটি করলেন, এটি কি ইবাদত মনে করে করলেন না সাধারণ আদত মনে করে করলেন? সাধারণ নিয়ম, স্বাভাবিক নিয়ম, অভ্যাসগত। যেমন আপনি গরম থেকে এসেছেন, এসে মুখ ধৌত করলেন, হাত ধৌত করলেন, পাও ধৌত করলেন, মাথাতেও পানি দিলেন, গরম পানের ভিতরেও পানি দিলেন। আপনি কি পরবর্তী বললেন সব তো ধোয়া হয়েছে, এটা রোজু হয়ে গেল? এটি রোজু হয়েছে? এখানে আপনি নিয়ত করতে হবে। যদি আপনি নিয়ত করেন যে অজু করেছেন, তাহলে অজুর নিয়ত। আর যদি নিয়ত না করেন তাহলে অজু হবে না। অজুর নিয়তই করেন না। আর একটা উদাহরণ দিচ্ছি। বন্যা, বন্যার সময় অনেকেই ত্রাণ দিয়ে থাকে। ওই দেখা দেখি আপনারা না দিলে কেমন হয়? সবাই দিচ্ছে, না দিলে কেমন হয়? আপনি ত্রাণ দিলেন, তাহলে কি দানের সবটা কি পেলেন? আর যদি মনে করেন মানুষ অভাবী, অভাবীকে দিতে হবে, দান করতে হবে, অভাবীর পাশে দাঁড়ানো আল্লাহ তাআলার নির্দেশ, রাসূলের সুন্নাত, রাসূলের নির্দেশ, সওয়াবের উদ্দেশ্যে কি আপনি দিলেন নাকি মানুষকে দেখানোর উদ্দেশ্যে দিলেন? নিয়তটা কি করেছেন? এরই অর্থ হলো প্রতিটি আমল নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত পড়তে হবে না, নিয়ত করতে হবে। নিয়ত করতে হবে। এখন নিয়তের কথা বললে সমস্যাটা কোথায়? কেউ পড়লো, গাত পড়লো, পড়া তো ভালো, সমস্যাটা কোথায়? এরপরে আমরা যখন সালাত আদায় করলাম, সালাত আদায় করলাম, সালাতের পরে একটা বিষয় আসে, হাত তুলে মোনাজাত। এখন আপনি যখন সহিটা বুঝাইতে যাবেন, বিশুদ্ধটা বুঝাইতে যাবেন, আপনার উপরে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হলো আপনাকে এই ময়দান থেকে দূর করা। সেটা হলো আপনি কি বুঝেন? মাদ্রাসা করেছেন, হাদিস পড়েছেন? যদি আপনি হাদিসটা শুনিয়ে দেন, আপনার উপর আসবে বাংলা হাদিস পড়ে তুমি ফতোয়া দিতে এসেছো? আমি ফতোয়া দিতে আসিনি। একটা বিষয় আর ফতোয়া আর বিষয়। যেমন তরকারিতে লবণ বেশি হয়েছে, আর তরকারি সুন্দরভাবে রান্না করা এক বিষয়। রান্না করা হলো ফতোয়া, আর লবণ কম হয়েছে হলো ভুল সংশোধন। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন।
তো এখন লবণ বেশি হয়েছে বা কম হয়েছে এটা বলতে গেলে যদি আপনি বলেন যে এমনি আপনি কি রান্না করতে পারেন, আপনি কেন ভুল ধরবেন? আপনি কেন ফতোয়া দিবেন? আমি ফতোয়া দিইনি, ভুল সংশোধন করেছি। সালাতে পরে হাত তুলে সম্মিলিত মোনাজাতটা রাসূল থেকে মানে কি প্রমাণিত? অনেকেই আছেন যে এক লোক বলেছে আমার নামে যার নাম আছে সে আমার বাড়িতে এসে দাওয়াত খেয়ে যাবে। বলছে ঠিক আছে। এক লোক গিয়ে বলছে আপনার নাম কি? আমার নাম হলো সেলিম উদ্দিন। আরে ভাই, আমি তো, আমার নাম হলো আব্বাস, আব্বাস নামের লোক এসে আমার বাড়িতে দাওয়াত খেয়ে যাবে এটাই আমি বলেছি। আপনার নাম তো সেলিম উদ্দিন। বলছে ভাই আমার বাড়ির কাছে গাব গাছ আছে, সেই হিসেবে আপনি আমার মিতা। মিতা তো বুঝলেন একই নামে। এই দিয়ে বোঝানোর চেষ্টা করে যে রাসূলুল্লাহ থেকে প্রমাণিত, কোরআন থেকে প্রমাণিত যে হাত তুলে সম্মিলিত মোনাজাত করে। হাস্যকর। বলছে উদউনি, তোমরা সবাই দোয়া করো। সবাইকে তো আল্লাহ তাআলা দোয়ার কথা আহ্বান করেছেন, তাহলে কি এর দ্বারা কি সম্মিলিত মোনাজাতের কথা আসে? না। এখন যদি বলে ফানকিহু, তোমরা বিবাহ করো, তাহলে সম্মিলিত বিবাহ করতে যাবেন? গ্রামের সবাই একসাথে বিয়ে করতে যাবেন? আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন আপনাকে, আমাকে, সবাইকে দোয়া করতে বলেছেন, আল্লাহর কাছে দোয়া করো। দোয়ারও পদ্ধতি আছে, দোয়ার পদ্ধতি আছে, সময় আছে, এবং এই দোয়া কবুলের অনেক সময় রয়েছে, অনেক মুহূর্ত রয়েছে, অনেক জায়গা রয়েছে, অনেক অবস্থা রয়েছে। সেই ওর অবস্থাতে দোয়া করবে। সময়ের ব্যাপারে বলি, আজান এক আমার মাঝখানে, ইমাম সাহেব যখন মেম্বারে উঠেন অথবা মেম্বারের মাঝখানে যখন বসেন, দুই খুতবার মাঝখানে, শুক্রবারের দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়, আরাফাতের দিন সময়, রাত্রির শেষ ভাগ সময়, আরো অনেক সময় রয়েছে। যখন মুরগে ডাকে ওই সময়, যখন বৃষ্টি হয় ওই সময়, মানুষ মৃত্যুবরণ করছে ওই সময়টা আমরা কান্নাকাটি করি শুধু। আর স্থান, আপনি যখন মক্কায় গেছেন, মক্কা, আপনি হারামের ভিতরে আছেন, আরাফাতের ময়দানে আছেন, স্থান। আপনি সাফা মারওয়াতে আছেন, স্থান। আপনি মুজদালিফায় আছেন, স্থান। কঙ্কর নিক্ষেপ করার প্রথম এবং দ্বিতীয়টি স্থান। মাকামে ইব্রাহিমের পিছনে যখন আপনি সালাত আদায় করলেন, স্থান। এভাবে আরো অনেক স্থান রয়েছে। আপনি যখন সালাত আদায় করার পর ওই জায়গাতে বসে থাকলেন, স্থান। ফজরের সালাত আপনি আদায় করার পর ওই জায়গাতে বসে থেকে দোয়া কালাম করলেন, স্থান।
তো স্থান রয়েছে এবং পদ্ধতি আল্লাহর উপরে, আল্লাহর প্রশংসা করা, রাসূলের উপর দরুদ পাঠ করা, তারপর আপনার জন্য চাওয়া, শেষ করে আল্লাহর প্রশংসা দিয়ে এবং রাসূলের উপর দরুদ পাঠ করে স্থান, কোনো কিছু প্রয়োজন হলে ভালো করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে তখন দোয়া করা। ওই সালাতের স্থানে, স্থান কাল দুইটাই আছে এখানে। এখন আপনি যখন বলবেন যে সম্মিলিত মোনাজাত ইমাম সাহেব বলবেন আর মুসল্লিরা আমিন আমিন করবেন, কোন সমস্যাটা কোথায়? এখানেই সমস্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে সে জান্নাতি, জান্নাতি, সেই জান্নাতি প্রবেশ করে নিমিত্ত না হয়নি এই কারণে, নিমিত্ত হইলেই সে জান্নাতি। আপনি যখন হাত তুলে মোনাজাত করে সবাইকে বিদায় দিলেন, তারা এই আমলটি করলো না, আপনি তো বললেন সমস্যাটা কোথায়? এখানেই সমস্যা, মুসল্লিদের ঠকায়। এখানে কি সমস্যা? আবার দেখা গেল অনেকেই সালাত আদায় করতে যাচ্ছে, অনেকে সালাত আদায় করে না। আপনি বললেন ভাই আপনি তো সালাত আদায় করলেন, আপনার সন্তানের উপরেও কিন্তু সালাতটা ফরজ, তোমার সমস্যাটা কোথায়? আপনার সন্তানের ব্যাপারে একজন বললেন সন্তান কিন্তু এমন লোকের সাথে চলাফেরা করে, সেটা কিন্তু আদব আখলাকের জন্য হুমকি। তোমার সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? আপনার সন্তান এমন এক কাজ করেছে, একজন শাসন করেছে, আপনি তাকে শাসিয়ে গেলেন, তোমার সমস্যাটা কোথায়? এখানেই সমস্যা, এখানেই সমস্যা। আজকে আমরা স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠানগুলিতে কিতাবি তালিম দিচ্ছি, বইয়ে যা আছে তাই শিক্ষা দিচ্ছি এবং ছাত্ররাও শিক্ষা গ্রহণ করছে। বাস্তব শিক্ষা কতটুকু? সমস্যায় জর্জরিত। আপনার বাড়ির কাছে স্বনামধন্য একটা স্কুল আছে আর একটা মাদ্রাসা আছে, আজ পর্যন্ত ওই স্কুল বা মাদ্রাসার যারা শিক্ষক আছেন তারা কয়টি বই লিখেছেন, কয়টি বিষয়ে লিখেছেন, কয়টি বিষয়ে লিখেছেন? তাহলে বাস্তবে খালি কিতাবে যতটুকু আছে অতটুকুই আপনি শিক্ষা দিলেন, প্রয়োগ কোথায়? বিজ্ঞান পড়াইলেন, শিক্ষক, স্কুল মাদ্রাসার কমিটি, পরিচালক পর্ষদ, আপনারা যদি একটু সজাগ হতেন তাহলে অনেক আবিষ্কার হয়ে যেত। যেমন একটা উদাহরণ দিই, আমরা বৃষ্টির পানি, যেটা বৃষ্টির পানি এটাতে চলে যাচ্ছে, এই বৃষ্টির পানি তো অনেক উপকার, নাইট্রেট আসে, এই আসে, সেই আসে, আপনারা পড়াইলেন। এমনি সাধারণ পানিতে যতটুকু উর্বর না হয়, একটু বৃষ্টিতে উর্বর বেশি হয়, ফসলের বাড়তি বেশি হয়, ফসলের উপকার হয়, ফসল এই পা এই পা এই পা এই পা ভিটামিন পা এই পা সব পা। কিন্তু বৃষ্টির পানি
ধরে রেখে সেটার দ্বারা মানুষের চিকিৎসা, গাছের চিকিৎসা, এগুলি করা তো সম্ভব। এটা কিভাবে সম্ভব? এটা কি আমরা পড়েছি? শক্তি, ছোট শক্তিকে বড় করা কি সম্ভব? ছোট শক্তিকে বড় করা কি সম্ভব? যেমন একটি পেন্সিল ব্যাটারি, এখান থেকে যে একটা শক্তির উৎস আসবে, এটা কি গৌণিক পদ্ধতিতে এটা বৃদ্ধি করে একটি পেন্সিল ব্যাটারি দিয়ে একটা চুলা আবিষ্কার করে একদিনের রান্না কি করা কি সম্ভব? অথবা একটা ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি নিয়ে আসলাম, এই 12 ভোল্টের ব্যাটারির যে শক্তিটা আছে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে এবং পুনরায় ওই শক্তি দিয়ে ব্যাটারি চার্জ করে, এভাবে কি আমরা কি একটা যান্ত্রিক যন্ত্র ব্যবহার করে এই শক্তিটাকে আপনারা চলাফেরার কাজে, যান্ত্রিক চালানোর কাজে, রান্নার কাজে, অথবা আমাদের যে বৈদ্যুতিক শক্তি প্রয়োগ বা ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি এটা একটা অবদান রাখতে পারি না? আবিষ্কার হতে পারে না? নাকি হতে পারে না? আপনার স্কুল, আপনার মাদ্রাসা, তারা মনে করবেন যে আবিষ্কারের জন্য আমরা না, আবিষ্কারের জন্য আলাদা লোক থাকে। আপনার কৃষি বিজ্ঞান পড়ান ছাত্রদেরকে, প্রয়োগ কি করেছেন? ধান করি, পাট করি, সবজি করি, সেতে নতুন আবিষ্কার তাদের কি মাঠে নিয়ে গেছেন? আমরা তাদের দ্বারা এই গবেষণা করিয়েছেন। আমরা একটা আবাদ করলাম, এখানে আমরা আরো 2টি আবাদ যেন করতে পারি। যে আবাদটা করলাম এটা বৈপ্লবিক ভাবে আমরা কতটুকু উন্নীত করতে পারি, সেটি কি আমরা কি শিক্ষা দিয়েছি? বগুড়ার গাংনগর স্কুলের আব্দুস সামাদ ইংলিশে একটি গ্রামার রচনা করেছিলেন, সারা বাংলাদেশে চলেছে এবং আজ পর্যন্ত সম্ভবত সেটি চমৎকার। কেন আপনার স্কুলের শিক্ষকরা পারেন না? ছাত্ররা পারবে না? একজন ছাত্র যখন ক্লাস 9-এ উঠলো, কোন বিষয়ে তাকে সে অভিজ্ঞ? কোন বিষয়ে সে অভিজ্ঞ? তাকে উৎসাহ দান করেছেন? আমাদের সন্তানরা সব বিষয়ে মাহের, অভিজ্ঞতা সম্পন্ন, দরকার একজন দিক নির্দেশক। যারা মাদ্রাসা পড়ছেন, আপনাদেরও তো এই বিষয়গুলি আছে। অথবা হাদিস নিয়ে, কোরআন নিয়ে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসার ক্ষেত্রে একটা বিপ্লব রেখে গেছেন, এ সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে। কই, আমাদের কেউ তো সে বিষয়ে কোনো অবদান রেখে যেতে পারেননি। আপনি শুধু অনুবাদ শিখেই বললেন যে ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস, উত্তরাধিকার। রাসূলের বিজ্ঞান গেল কোথায়? বিজ্ঞানের জনক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিজ্ঞান গেল কোথায়? সমাজ বিজ্ঞান গেল কোথায়? কি শিক্ষা দিলেন? সমাজ বিজ্ঞান শিক্ষা দিয়েছেন? আজ সমাজ বিজ্ঞানীরা বলছে সন্তানদেরকে 10 বছর পর্যন্ত নাবাক্য বলবেন না।
10 বছর পর্যন্ত না বাক্য বলবেন না সন্তানদের। আমাদের সমাজ বিজ্ঞান কি বলেন জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর সেবা করেছি, তিনি কখনো বলেননি যে কেন করেছো, কেন করনি, না বল, ভুল হয়নি? তাহলে এই সমাজ বিজ্ঞানীর কাছ থেকে কি শিখলেন এ সম্পর্কে তো কিছু একটা শিক্ষকরা লিখতে পারেন এবং ছাত্ররা লিখতে পারেন। তাদেরকে উৎসাহ দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার ক্ষেত্রে এবং সমাজকে, পরিবেশকে ভালো রাখার জন্য তিনি যে নির্দেশনা দিয়ে গেছেন, এটি কি সমাজের কাছে তুলে ধরার জন্য শিক্ষক, মাদ্রাসা যারা শিক্ষক আছেন এবং যারা ছাত্র আছেন তারা কতটুকু অবদান রেখেছেন? আপনার ছাত্ররা কয়টি গাছ রোপণ করেছে? কয়টি গাছ কি বৃক্ষকে তার স্বস্থানে রাখার জন্য চেষ্টা করেছে? রাসূল বলছেন, তোমার হাতে একটি গাছ আছে, রোপণ করতে যাচ্ছ আর সিংগায় ফুৎকার হয়েছে, তারপরও তুমি ওই গাছটাকে রোপণ করো। মনে করো না কিয়ামত হয়ে যাচ্ছে, গাছ লাভ কি? না, রাসূল বলছেন না, তখনও রোপণ করো। কই? হাদিস তো পড়েছেন, মাদ্রাসা শিক্ষকরা পড়েছেন, ছাত্ররাও পড়েছেন। এই সম্পর্কে অবতারণাটা, আবিষ্কারটা কোথায়? এখন আপনি যদি বলতে চান, ওই মেয়ে তুমি, তোমার সমস্যা, তুমি তো মূর্খ মানুষ, কি বুঝবে লেখাপড়া? এখানেই সমস্যা, এখানেই সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিকা। হে আল্লাহ, তুমি আমার উম্মতকে সকালের কাজে তুমি বরকত দান করো, সকালের জীবনে তুমি বরকত দান করো। সকালে ঘুমিয়ে থাকি। কবিও বলেছেন, সকালবেলা আমি হবো সকালবেলার পাখি, সবাইকে জাগিয়ে তুলব সকালবেলা। কেন? সকালবেলা কাজের অনেক গুরুত্ব। এবং যখন একটা সেমিনার আসে, অধ্যবসায়, মানুষের জীবনে উন্নতি, সবাই বলি সকালকে কাজে লাগাইতে। আপনার ছাত্রদেরকে সকালে কি কাজে লাগিয়েছেন? সকালের উপর শুধু বাস। আপনার ছাত্ররা স্কুল বা মাদ্রাসা যাই হোক, তারা একজন অভাবী মানুষকে কে কতটুকু তাকে উন্নতি করতে পারলো, তার জীবনকে ধন্য করার জন্য চেষ্টা করলো, এটাও কিন্তু শিক্ষার একটি অঙ্গ। এটাও কিন্তু শিক্ষার একটি অঙ্গ। আপনি যদি বলতে চান, বলবো আপনার সমস্যা কোথায়? তুমি তো লেখাপড়াই জানো। এই সমস্যা থেকে উন্নতির জন্য এই সমস্যা নামক যে একটি কিতাব আছে, যার আমরা কোটেশন দিয়ে থাকি, যার দ্বারা প্রমাণ দিয়ে থাকি, সেটাকে বাদ দিতে হবে। তাহলে এই সমস্যা থেকে আমরা উন্নীত হতে পারি। আজকে স্কুলে আপনি পড়ান, আপনার ছাত্ররা যদি খালি প্রাথমিক বিদ্যালয়ে পাশ করতে পারে, তার জন্য সব কাজ হারাম, মাদ্রাসা হোক আর স্কুল হোক। দেখবেন যে ছাত্রটি বাড়িতে কাজ করে এরপরে লেখাপড়া করে, তার জীবনটা বেশি ধন্য, তার জীবনটাই বেশি ধন্য হবে, জীবনে উন্নত করতে পারে। আপনি
স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে পড়িয়ে থাকেন। তো আপনি একজন ছাত্র দৈনিক কতটুকু শারীরিক পরিশ্রম করতে হবে? আপনি ব্যায়াম শিক্ষা দিচ্ছেন, ব্যায়াম শিক্ষা না দিয়ে তাদেরকে কাজ শিক্ষা দিন, ওখানেই ব্যায়াম। পিতামাতার কতটুকু কাজে সহযোগিতা করলো। সমাজ একজন অভাবী আছে, তার বাড়িতে মাটি কাটার দরকার হয়েছে, অভাবী একজন বৃদ্ধা মহিলা, একজন বৃদ্ধ মানুষ, শারীরিক ব্যায়ামটাও হয়ে গেল এবং শারীরিক ব্যায়ামটাও হয়ে গেল এবং কি হলো, আপনার সমাজের খেদমত। তাই আসুন আমরা এই সমস্যা থেকে বেরিয়ে এসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। حياك الله. أين شيء؟ فرع. أي لغة؟ لأنه أنا طبعا بنغلا ممكن أقدر، لأنه أنا تعبان جسميا من كم يوم. لا أقول أنا تعبان جسميا من أسبوع، فلذا شيخ أتصل على عبد الرب، لو كان عندك الرقم أنا أعطيك الرقم. عندك الرقم؟ هو بنغلاديشي. خلاص، سلام.